হ্যালো গাইস, চলে এসেছি আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে, অবশ্যই এই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে মোহনবাগান শিবিরের প্লেয়ার গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। তো গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আমরা সবসময় দেখতে পাই এমবিএসজি থেকে যে কোনো না কোনো পুরস্কার সে পেতেই চলেছে। তো এবার কিন্তু সে গ্রেগ স্টুয়ার্টই এমবিএসজি পাস অফ দ্য ম্যাচ এই পুরস্কারটা কিন্তু পেয়ে গেল মোহনবাগান শিবির থেকে। মানে সেদিনকে এত সুন্দর পাসিং অ্যাকুরেসি ছিল গ্রেগ স্টুয়ার্টের। মানে গ্রেগ স্টুয়ার্টের কাজই হচ্ছে ডিফেন্স চেরা পাসটা করা বা নিজে গোল করা, এরকম একটা কোনো ব্যাপার। তো সেদিন কিন্তু ডিফেন্স চেরা পাস প্রচুর পরিমাণে করেছিল, অসাধারণ পারফরমেন্স করেছিল। সেই কারণেই কিন্তু মোহনবাগান সেদিনকে 3 গোলে জয়লাভ করতে পেরেছে। এবং এমনই বল পাস দিয়েছে যাতে গোল করতে বাধ্য। জেমি ম্যাকলারেনকে কিন্তু কিছু ভালো পাস দেয়, সেই পাসে গোল হয়। তো সেক্ষেত্রে কিন্তু গ্রেগ স্টুয়ার্টকে মোহনবাগান শিবির থেকে পুরস্কৃত করা হয়েছে প্রায় এমবিএসজি পাস অফ দ্য ম্যাচ। যাই হোক, গ্রেগ স্টুয়ার্ট আরো ভালো পারফরমেন্স করুক মোহনবাগানের হয়ে। গ্রেগ স্টুয়ার্ট একটা আইএসএল এর সেরা প্লেয়ার, আমরা সবসময় দেখে আসি। যে টিমের হয়ে খেলে সেই টিমেই কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করে। তো যাই হোক, নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। মোহনবাগান শিবিরের প্লেয়ার, এই মোহনবাগান শিবিরের কোচ, তো একটু ভুল হলো, মোহনবাগান শিবিরের কোচ জোসে মলিনাকে নিয়ে। জোসে মলিনা কিন্তু প্লেয়ারদেরকে ছুটি দিল। মানে ব্যাপারটা হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো মোহনবাগানের একটা অনেক দিনের গ্যাপ পাওয়া গেছে। মানে ব্যাপারটা হচ্ছে, কেরালা ম্যাচ কিন্তু প্রায় সেই 14 থেকে 15 তারিখের কাছাকাছি। তো সেক্ষেত্রে একটা বড় গ্যাপ পাওয়া গেছে। তো সেক্ষেত্রে প্লেয়ারদের কিন্তু জোসে মলিনা 4 থেকে 5 দিনের ছুটি দিয়েছে। ছুটি কাটানোর জন্য তারা যে যার বাড়িতে যাচ্ছেন এবং তার সঙ্গে ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড করছেন এবং যে যেখানে পাচ্ছে চলে যাচ্ছে বেড়াতে। তো ব্যাপারটা হচ্ছে, কালকে কিন্তু অনেকজনই বলেছে গ্রেগ স্টুয়ার্ট নাকি দেশে ফিরছে। দেশে ফেরার এটাই কারণ যে জোসে মলিনা কিন্তু 4 থেকে 5 দিনের ছুটি দিয়েছে প্লেয়ারদের। সেই কারণে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট দেশে ফিরছে। তো জোসে মলিনা অনেকদিন বাদে কিন্তু প্লেয়ারদের ছুটি দিয়েছে, যেহেতু টিম ভালো জায়গায় রয়েছে, লিগ শিল্ডের একদম হাতের কাছাকাছি আছে। একরকম মনে হয় লিগ শিল্ড মোহনবাগান পেয়েই গেছে বললে চলে। এবং তার সঙ্গে দুর্দান্ত পারফরমেন্স করছে প্রতিটা প্লেয়ার, প্রচুর হার্ড ওয়ার্কিং করানো হয়েছে। তো সেক্ষেত্রে এতটা বড় গ্যাপ যেহেতু আছে, সেক্ষেত্রে প্লেয়ারদের একটু ছুটিও দিয়ে দিচ্ছে, যাতে প্লেয়ারদের চোট আঘাত যদি থাকে সেরে যাবে। সব রকম হালকা পাতলা চোট থাকলে সেটাও কিন্তু সুস্থর দিকে যাবে। সেই কারণে কিন্তু 4 দিনের একটা ছুটি জোসে মলিনা ঘোষণা করে দিয়েছে। তো যাই হোক, এবার যে আপডেটটা নিয়ে কথা বলবো এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে শেয়ার করতে চলেছি। এটা হচ্ছে ইস্ট বেঙ্গলকে নিয়ে আপডেটটা। তো ইস্ট বেঙ্গলকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গলের প্লেয়ার সল ক্রেসপোকে নিয়ে। তো সল ক্রেসপোকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল শিবিরের সুখবর। সল ক্রেসপো কিন্তু মাঠে ফিরেছে বা দলে ফিরেছে। ইস্ট বেঙ্গল শিবিরের সঙ্গে গতকাল কিন্তু তাকে অনুশীলন করতে দেখা গেছে এবং খবর সূত্রে জানা যাচ্ছে সল ক্রেসপো কিন্তু চেন্নাই ম্যাচ মানে আজকের ম্যাচে কিন্তু মাঠে উপস্থিত থাকবেন এবং দলে ফার্স্ট 11-এ থাকতে চলেছেন। দলে ফার্স্ট 11-এ না থাকলেও কিন্তু বেঞ্চে থাকবেন। নেক্সট টাইম কিন্তু কোচ চাইলে হাফ টাইমের পর সল ক্রেসপোকে নামাতে পারে। মানে ইস্ট বেঙ্গলের অনেকগুলো প্লেয়ারই কিন্তু দলে ফিরল। মানে জ্যাকসনও যেমন দলে ফিরেছে, আমরা দেখতে পেয়েছি, সল ক্রেসপো দলে ফিরেছে, রিচার্ড সেলিসও থাকবে। এবং তার সঙ্গে কিন্তু মেসি বাউলি এই প্লেয়ারটা কিন্তু আজকের ম্যাচে পাওয়া যাবে না। আজকের ম্যাচটা কিন্তু তার ছুটির ম্যাচ, কারণ আজ আরো সে দেখে নেবে, কোচ তাকে আরো একটু টাইম দেবে নিজেকে ফিট হয়ে যাওয়ার জন্য। তারপরে কিন্তু ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে মেসি বাউলিকে মাঠে তোমরা দেখতে পাবে। তো আজ কিন্তু অবশ্যই তোমরা মাঠে দেখতে চলেছো সল ক্রেসপোকে। সেই পুরনো ছন্দে সল ক্রেসপো যদি ভালো পারফরমেন্স করতে পারে, ইস্ট বেঙ্গল আজকে কিন্তু ম্যাচ জিততে পারে। এবং ইস্ট বেঙ্গলের সঙ্গে আজকে আছে চেন্নাইয়ের ম্যাচ। তো দেখা যাক, অনেক দিনের পর চোট আঘাত ছাড়িয়ে সল ক্রেসপো কিন্তু মাঠে ফিরল। সল ক্রেসপোকে কিন্তু প্রায় আমরা দেখেছি চোট পেতে, মানে প্রায় সংখ্যা আমরা দেখেছি চোট পেতে, কারণ তার চোট প্রচুর পরিমাণে চোট পায়। এবং ইস্ট বেঙ্গলের যে এই কোচে কিন্তু দায়িত্ব প্রতিটা প্লেয়ারকে ভালোভাবে ফিটনেসের দিক থেকে দেখে রাখা, ভালো রাখা। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইব করে দাও। চলো বন্ধুরা, বাই। নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে। টাটা।